প্রশংসা তারিফ ও গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আজ কথা বলবো আল্লাহর ভয় সম্পর্কে। একটু কমাই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এটা পৃথিবীতে কতটা গুরুত্বপূর্ণ এটা আপনারা ভালো বুঝবেন না, যারা অপরাধ দমন নিয়ে কাজ করে। পৃথিবীতে বৈশ্বিকভাবে যারা অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে কাজ করে, তাদের একটা রিপোর্ট, তারা বলছে পৃথিবীতে দিনে দিনে দিনের পর দিন যত আধুনিক ক্ষেপণাস্ত্র, মারণাস্ত্র, আধুনিক যত অস্ত্র বের হচ্ছে, এই অস্ত্রগুলো তৈরি করা হচ্ছে অপরাধ দমনের জন্য। কিন্তু আশ্চর্যের বিষয়, অপরাধ দমনের জায়গায় ডে বাই ডে অপরাধ বৃদ্ধি পাচ্ছে। কোনো ক্রমেই অপরাধকে দমন করা সম্ভব হচ্ছে না। তার একটা বাস্তবিক চিত্র হলো যে এদেশকে আমরা একটা বিপ্লব করে শান্তির পথে নিয়ে আসতে চেয়েছিলাম। বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান বলেন, ক্ষমতার পালাবদল বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলেন, যাই বলেন না কেন, আচ্ছা বলেন তো অপরাধ কমেছে না বেড়েছে? এমন পর্যায়ে এটা বেড়েছে, এই যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে কোনো প্রকার ক্ষমতা তেমন একটা নেই, এটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ একটা বিষয়। বিশ্ববিদ্যালয়ের হল, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গন, বিশ্ববিদ্যালয়ের আপনার যে খাওয়ার ডাইনিং রয়েছে, এই জায়গাগুলোকে কিভাবে নিয়ন্ত্রিত করা যায়, সুসজ্জিতকরণ করা যায়, সুন্দর করা যায়, শিক্ষার্থীদের মধ্যে বন্ডিং যে বিষয়গুলো রয়েছে এগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, স্টুডেন্টদের একটা প্রতিনিধি দল যেন এটাকে নিয়ে কাজ করে বন্ধুসুলভভাবে, এর জন্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ একটা নির্বাচন। এখানে ভোট ডাকাতি, শিক্ষকদের সঙ্গে রাব বিহাব করা, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করা সহ আনুষঙ্গিক অনেক বিষয় আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পাচ্ছি। তার মানে অপরাধের প্রবণতা বাড়তে বাড়তে মানুষ এমন একটা পর্যায়ে চলে গেছে যে এই দেশে বরিশাল বিভাগের একটা অঞ্চলে এই গত 2-1 সপ্তাহ আগের কথা, মসজিদে ইট দান করেছে মসজিদ নির্মাণের জন্য। সেই মসজিদের ইট মসজিদ কমিটির লোকেরা চুরি করে নিয়ে গেছে। আবার এই দেশেই জানাজা মাঠ এবং কবরস্থান দুইটা পরিচালনার একটা কমিটি বানানো হবে। 2 দল মারামারি করে একটা সিদ্ধান্তে আসলো, তাহলে নির্বাচন করি, এবং এই নির্বাচন ব্যালেট ছাপিয়ে, পোস্টার ছাপিয়ে করা হয়েছে। জানেন তো আপনারা, দেখেননি পত্রপত্রিকায়? জাতীয় পর্যায়ের মিডিয়াগুলোতে নিউজ হয়েছে। যে দেশে দাঁড়িয়ে কথা বলছি সে দেশের কথা বলছি, আন্তর্জাতিক বিষয়ে বাদ। ইভেন এও দেখেছি যে বাজারের মধ্যে পাবলিক টয়লেট, এটার কমিটি হবে কে, এটা নিয়ে 3-4 গ্রুপের মারামারি, এবং মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
এমন পরিস্থিতিতে সারা পৃথিবীকে শান্ত করতে পারে, অপরাধ মুক্ত করতে পারে, কোন প্রকার পারমাণবিক ক্ষেপণাস্ত্র দ্বারা নয়, কোন প্রকার জুলুম দ্বারা নয়, কোন প্রকার রাহাজানি দ্বারা নয়, সন্ত্রাস দ্বারা নয়, কোন প্রকার বাহিনী দ্বারা নয়, স্রেফ কোরআনের কিছু আয়াত দ্বারা। বলবেন কিভাবে সম্ভব? 1450 বছর পূর্বে যখন মানুষ অপরাধের সর্বোচ্চ চূড়ায় বসবাস করত, যখন জীবন নাশের পর্যায়ে মানুষ চলে যেত, আহত এবং নিহত হতো, কেউ প্রশ্ন করতে পারত না যে এই লোকটা এ তো গোলাম, এ তো আরবের বাজারে বিক্রি হওয়া এক গোলাম, তার কোনো বাবা নেই, মা নেই, আত্মীয় নেই, স্বজন নেই, অনারব, তোমরা কেন তার উপর জুলুম করছো? এরকম প্রশ্ন করার যখন কেউ ছিল না, যখন একজন নারীকে জনসম্মুখে সকলের সামনে এনে বল্লম মেরে তার লজ্জাস্থানে তাকে নিহত করা হয়েছে, কিন্তু কোন মানবতাবাদী দাঁড়িয়ে বলতে পারেনি যে কেন এই নারীকে তোমরা হত্যা করছো। যখন ছেলের সামনে মাকে এভাবে হত্যা করা হয়েছিল, পৃথিবীর কোনো মানুষ, কোনো ক্ষমতাসীন, কোনো পাওয়ারফুল নেতা বাধা দিতে পারেনি। যখন সন্তানের সামনে পিতাকে দুপায়ে দুই ঘোড়া বেঁধে দিয়ে ছুটিয়ে দেওয়া হয়েছে, দুরন্ত ঘোড়াকে মাঝখান দিয়ে পিতা দুই টুকরা হয়ে গিয়েছে, পৃথিবীর কোনো মানবতার ফেরিওয়ালা এসে এই অপরাধ দমনের জন্য চেষ্টা করেনি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের কিছু বাণী, কিছু অভিব্যক্তি এই মানুষগুলোকে সোনার মানুষে রূপান্তরিত করেছে। এই বাণী, এই অভিব্যক্তি ছিল কোরআনুল কারীমের ৭৬ জায়গায় আসা তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিশেষ করে দুই জায়গায়, সূরা আন-নাজিয়াত এর 40 এবং 41 নম্বর আয়াত এবং সূরা আর-রহমানের মধ্যে তাকওয়ার মূল অর্জন, তাকওয়া অবলম্বন করলে কি পাবে বান্দা, তার ঘোষণা প্রদান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাজিয়াতের মধ্যে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নিজের কুপ্রবৃত্তিকে দমন করে, বিরত রাখে অপরাধ থেকে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহা পুরস্কারের ঘোষণা দিচ্ছে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তার জন্য রয়েছে জান্নাতের আবাসস্থল। এই একটি বাণী, একটি কথা পুরো জাতিকে, পুরো সম্প্রদায়কে পরিবর্তন করে দিয়েছে। এই একটি কথা শোনার পর তারা বুঝেছে যে না, দুনিয়াতে যে ক্ষমতার জন্য ছুটছি, যে দাম্ভিকতার জন্য ছুটছি, যে প্রাচুর্য অর্জনের জন্য ছুটছি, এই প্রাচুর্য, এই দাম্ভিকতা, এই অর্জন, এই ক্ষমতা, এই প্রভাব, এই প্রতিপত্তি আমার প্রাপ্তি নয়, বরং আমার মূল প্রাপ্তি, আমার মৌলিক প্রাপ্তির জায়গা হচ্ছে আমার রবের জান্নাত। প্রিয় ভাই, 1450 বছর পর এই বাংলাদেশ সহ সারা পৃথিবীর মাটিতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, মানুষকে যদি, এই পথহারা মানুষগুলোকে যদি পথ দেখাতে চান, পথ ভোলা মানুষগুলোকে যদি সুপথে নিয়ে আসতে চান, তাহলে গল্প শোনা হ্যামোলিয়নের বাঁশিওয়ালার মতো বাঁশির টানে, কোনো নীতির টানে, কোনো আদর্শের টানে মানুষকে আপনি সুপথে নিয়ে আসতে পারবেন না। শুনেছিলাম গল্পের মধ্যে, হ্যামোলিয়নের বাঁশিওয়ালারা বাঁশি বাজিয়ে
শহরের ইঁদুরগুলোকে এক গন্তব্যহীন মৃত্যু কুলের দিকে নিয়ে গিয়েছিল, মৃত্যু অঞ্চলের দিকে নিয়ে গিয়েছিল। কিন্তু আমরা আপনাকে কোরআনুল কারীমের যে আহ্বান দ্বারা আহ্বান করছি, এটা আপনাকে গন্তব্যহীন এক ভুল পথে কিংবা হারিয়ে যাওয়ার মতো কোনো পথে নিয়ে যাবে না, বরং এই পথ হাজা সিরাতুম মুস্তাকিম। কোরআনুল কারীম সদা সর্বদা মানুষকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার জন্য সর্বদা ছিল সর্বশ্রেষ্ঠ পথ, যার নজির কোরআনুল কারীমের পৃষ্ঠার পর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। আমরা কোরআনুল কারীম খুললে খুব চমৎকার ডিজাইনে একটা পেপার, প্রথম একটা পৃষ্ঠা পাই, যে পৃষ্ঠার মধ্যে আমাদের প্রতিদিন কমপক্ষে 17 বার যে সূরা পাঠ করি, সেই সূরা খুব চমৎকারভাবে সাজানো আছে, সূরা আল ফাতিহা। আমরা সেখানে আল্লাহ তাআলাকে কয়েকটা কথা বলি, তা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা একমাত্র কেবলমাত্র সির্ফ আপনার ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই, আর কারোর কাছে সাহায্য চাই। এরপরে কি বলি? ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আপনি আমাদেরকে সহজ সঠিক সরল পথে পরিচালিত করেন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদের উপর আপনি সন্তুষ্ট হয়ে গিয়েছেন, যাদেরকে আপনি কবুল করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ দেখিয়েন না যাদের ওপর আপনি অভিসম্পাত করেছেন, ওয়ালা দাল্লিন, যাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই কথাগুলো হয়ে গেল। এখানেও বান্দা মেসেজ পেল কোন পথে চলতে হবে, কোন পথে চলতে হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরের পৃষ্ঠায় জানিয়ে দিলেন যে এই যে কোরআন, এটাই কি হুদাল্লিল মুত্তাকিন, এটাই তোমাদের জন্য হেদায়েতের পথ। কিন্তু আফসোস, এই আয়াতগুলো, কোরআনের পৃষ্ঠার এই অংশগুলো 1450 বছর ধরে এই পৃথিবীতে, এই ভূপৃষ্ঠে রয়ে গেছে। আমরা কখনোই কোরআন থেকে হেদায়েত নিতে পারিনি। কেন এই কথাগুলো বলছি? আজ আমাদের যুবকরা, তরুণরা, বৃদ্ধরা হেদায়েত খোঁজার জন্য, হেদায়েত নেওয়ার জন্য বিভিন্ন পুস্তকের দিকে ছুটে যায়। গত কয়েকদিন আগের কথা, আপনারা জানেন আমি আপনাদের অঞ্চলে তেঁতুলিয়ায় থাকি। তো ওই এক যুবক খুব সুন্দর করে একটা কাভারের মধ্যে, খুব সুন্দর সুসজ্জিত কাভারে একটা বই নিয়ে এসেছে। বইয়ের নাম বলে বইয়ের প্রমোশন করছি না। তো বই নিয়ে এসে আমাকে দেখাচ্ছে, হুজুর এই বই পড়লে নিঃসন্দেহে আমার মনে হয় আমি হেদায়েত পেয়ে যাব, আমি মনে হয় সুপথে চলে আসব। আমি বললাম আউযু বিল্লাহ, পৃথিবীতে কোনো লেখকের বই কোনো মানুষকে হেদায়েত প্রদান করতে পারে না। একমাত্র হেদায়েত প্রদান করতে পারে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীর কোনো বাণী, পৃথিবীর কোনো কথা, পৃথিবীর কোনো সাহিত্য মানুষকে হেদায়েত প্রদান করতে পারে না। এই কথাটা এই জন্য বলছি, আজ আমাদের মধ্যে একটা বড় ফিতনা প্রকাশিত হয়েছে। আমরা অসংখ্য বই পড়ি, অসংখ্য পুস্তকা পড়ি, অসংখ্য বই অধ্যয়ন করি। বই পড়া ভালো, কিন্তু শুধু অন্য বই পড়লাম, কোরআন পড়লাম না, তাহলে আমার দ্বারা হেদায়েত অর্জন করা সম্ভব না। আবার শুধু কোরআন তিলাওয়াত করলাম, কিন্তু এই তিলাওয়াতের মধ্যে কোনো অনুধাবন নেই, কোরআন নিয়ে কোনো ভাবা নেই, কোরআনের শব্দ বিশ্লেষণ নিয়ে কোনো ভাবনা নেই, তাহলে এটাও আমার জন্য হেদায়েত হবে না, বরং এটাও আমার জন্য হেদায়েত থেকে বিচ্যুত হওয়ার একটি পথ হয়ে দাঁড়াবে। বিধায় দেখবেন বাজারে যারা ব্যবসা করে, তাদের ব্যবসার সূচনা লগ্নে তারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তারপরে ব্যবসা শুরু করে। বলেন তো, যেই দোকানগুলোতে তেলাওয়াত হয় সেই দোকানগুলোতে চাল বিক্রির সময় যে চাল বিক্রি করে সেই চাল 70-30 করে বিক্রি করে না? তেল বিক্রি করার সময় সয়াবিন তেলের সঙ্গে পাম অয়েল মিশিয়ে বিক্রি করে কি করে না? করে তো, করে তো। ময়দা বিক্রি করার সময় টাটকা ময়দা আর ভেজাল ময়দা একসঙ্গে মেখে বিক্রি করে কি করে না?
এরকম অসংখ্য নজির আমরা দিতে পারবো। কিন্তু কেন যেই দোকানে দিনের শুরুতে সূচনা লগ্নে আল্লাহর কালাম তেলাওয়াত করে ব্যবসা শুরু করা হলো, ব্যবসা হালাল, সেই ব্যবসায় এই দুর্নীতি কেন ঢুকলো? তার মানে কোরআনের আয়াত শুধু শ্রবণ করেছে, কিন্তু এটাকে মূল্যায়ন করতে পারিনি। যদি মূল্যায়ন করতাম তাহলে আজকের নসিহার প্রয়োজন হতো না। আজকের ফজরের তেলাওয়াতই আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। উদাহরণ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যাচ্ছেন। আবু জেহেল, আবু লাহাব এরা ঘোষণা দিয়েছে যে ব্যক্তি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মস্তক তার গর্দান থেকে নিয়ে আসতে পারবে, তাকে একটা লাল উট উপহার দেওয়া হবে এবং তাকে কয়েক হাজার দিরহাম উপহার দেওয়া হবে। ওমর ইবনে খাত্তাব হাত তুলেছে, আমি পারবো এই কাজ করতে। বলছে আচ্ছা ঠিক আছে যাও। বাসা থেকে বের হওয়ার সময় এমন একটা তরবারি নিয়ে বের হয়েছে, যেই তরবারি ক্রোশ মুক্ত, ক্লোশ মুক্ত তরবারি। ক্লোশ মুক্ত তরবারি নিয়ে ওমর ইবনে খাত্তাব ছুটছেন একটা দ্রুতগামী ঘোড়া নিয়ে, যে এখনই গিয়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যেখানে পাবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গর্দান থেকে তার মস্তকটাকে আলাদা করে ফেলবে। দ্রুত গতিতে ছুটছেন। পথিমধ্যে একজন বললেন, ওমর কোথায় যাচ্ছ? বলছে এই খোলা তরবারি নিয়ে যাচ্ছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য। বলছে তাকে হত্যা করার যাওয়ার পূর্বে একটা কথা শুনো, তোমার বোন এবং ভগ্নিপতি তারাও ইসলাম গ্রহণ করেছে। আগে তাকে ঠিক করার আগে, তাকে সাইজ করার আগে নিজের ঘর ঠিক করো। ওমর ইবনে খাত্তাব ছুটে চললেন বোন এবং ভগ্নিপতির কাছে, গিয়ে দেখলেন ঠিকই তারা ইসলাম গ্রহণ করেছে এবং কুরআনুল কারীম পাঠ করছে। রাগান্বিত অবস্থায় তার বোন এবং ভগ্নিপতিকে আগে আহত করলেন, আঘাত করলেন। এরপরে একটু পরে হুঁশ ফিরল যে বোন এবং ভগ্নিপতি তোমরা কি যেন একটা তেলাওয়াত করছিলে, আবৃত্তি করছিলে। কি আবৃত্তি করছিলে? বলল যা আবৃত্তি করছি তা তোমাকে দেখানো যাবে না, আগে তুমি পবিত্র হও, তুমি আগে গোসল করো, ওযু করো, দেন তোমাকে শোনাতে পারো। সে বলল তাই করব। একটু পরে ফ্রেশ হয়ে তাকে যখন সূরা তাহার ওই আয়াতগুলো শোনানো হলো, যে আয়াতগুলো সে তেলাওয়াত করছিল, কিছু অংশ শুনলো, শোনার পরে বলল নিঃসন্দেহে এটা সাধারণ কোনো কথা নয়, এটা আল্লাহর কালাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মস্তক নিতে যাচ্ছি না, বরং আমার মস্তককে তার সামনে অবনত করার জন্য যাচ্ছি। সুবহানাল্লাহ। আজ কোরআনুল কারীমের কত আয়াত আমাদের কর্ণকুহর পর্যন্ত পৌঁছায়, কিন্তু এই আয়াত কর্ণকুহর পর্যন্ত স্রেফ পৌঁছায়, আমাদের অন্তরকরণ পর্যন্ত পৌঁছায় না। আজ জাহালাত এত নিম্ন পর্যায়ে চলে গেছে, পৌঁছে গিয়েছে। অনেক ইমাম, অনেক মুহাদ্দিস, মুহাক্কিক আলেমদের অবস্থা আজ করুন। তেলাওয়াত করে সুললিত কণ্ঠস্বর, কিন্তু দেখা যায় তারা সমাজে অপরাধ করে চলছে এবং তাদের অপরাধের কারণে পুরো আলেম সমাজ আজকে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। আজ আমরা ইসলামকে মডারেট করতে, ইসলামকে কেটে ছেটে আধুনিক করতে ভালোবাসি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতে যে আয়াত তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে তার রবের সামনে দাঁড়াতে ভয় পায় এবং ভয় পেয়ে তার অন্তরকে প্রবৃত্তি থেকে সরিয়ে রাখে, অপরাধ থেকে সরিয়ে রাখে। এই যে ওমর ইবনে খাত্তাবের ঘটনা বললাম, শুধু মজা পেলে হবে? ওমর ইবনে খাত্তাব এখানে কি করেছে? কোরআনের বাণী শুনে, কোরআনের আয়াতের অংশ শুনে সে বুঝেছে এটা আমার রবের বাণী, এটা আমার রবের হুকুমা, এখান থেকে আমাকে নিজেকে বিরত রাখতে হবে। বলেন আজ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সম্পর্কে সামান্য কিছু জানি নাকি অনেক বিস্তারিত জানি? অনেক কিছু জানি, কিন্তু আজ আমাদের নফস, আমাদের কলব
অপরাধ থেকে দূরে সরে আছে, নাকি অপরাধের প্রবণতা আমাদের মধ্যে বাড়ছে? সামান্য দুনিয়া অর্জনের জন্য ভাই ভাইকে হত্যা করছে। এদেশের বাস্তবিক চিত্র, কিছুদিন আগের ঘটনা। কে দোষী কে অপরাধী আমি বলবো না, কিন্তু ভাই, ভাস্তি, ভাইয়ের বউ, ভাইয়ের ছেলেরা মিলে আরেক ভাইকে বেঁধে জোর করে চেপে ধরে ভাইয়ের চোখ উঠে নিয়েছে, সির্ফ দুনিয়ার জন্য, সির্ফ দুনিয়ার জন্য। দূরের কেউ নয়, কেউ পাগল নয়, কেউ উন্মাদ নয়, সবাই সুস্থ জ্ঞানের অধিকারী। তাহলে বলেন, এই মানুষগুলো মুসলমান নাকি হিন্দু? যাদের অপরাধের কথা বলছি তারা মুসলিম নাকি হিন্দু? মুসলিম। অথচ মুসলিম, তার ঘরে কোরআন আছে, তার বাড়িতে তিলাওয়াত বাজে, সে জুমার দিন সালাতে যায়, খতিব সাহেবের খুতবা শুনে, কিন্তু তার অন্তরকরণের কোনো পরিবর্তন হয় না। তার মানে সে তাকওয়া বিহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস খুতবার শুরুতে তেলাওয়াত করেছি, পাঠ করেছিলাম। হাদিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হা হুনা, তাকওয়া এখানে থাকে। এখানে বলতে কলবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া এখানে থাকে, তাকওয়া লেবাসে থাকে না, তাকওয়া দাড়িতে থাকে না, তাকওয়া হজে থাকে না, তাকওয়া সালাতে থাকে না, তাকওয়া সিয়ামে থাকে না, তাকওয়া অন্তরে থাকে। বিধায় আজ অসংখ্য হাজী সাহেব পাওয়া যাবে যে অন্যের টাকা আত্মসাৎ করে হজ করে আসে। অসংখ্য হাজী সাহেব পাওয়া যাবে যে অন্যের জমি জোর করে দখল করে হজ করে আসে। আবার সে আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়ে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। কথাগুলোর অর্থ সে জানে। সে বলছে, আল্লাহ, আমি তোমার দরবারে উপস্থিত, তোমার দরবারে আমি প্রেজেন্ট। যে আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার জন্য হারাম কোনো কিছুর সঙ্গে সম্পর্ক প্রতিস্থাপন করে, বলেন সে কি আল্লাহর দরবারে উপস্থিত হলো? আমাদের নাফস আজকে মৃত্যুবরণ করেছে। দেহ হয়তো বা বেঁচে রয়েছে, কিন্তু আমাদের নাফস আজকে আত্মহত্যা হয়েছে। আমাদের নাফসে যে চরমভাবে আহত হয়ে অসুস্থ একটা নাফস নিয়ে আমরা চলছি। যে নাফস সালাতে আসে, সিজদা করে, রুকু করে, তাসবিহ করে, ইস্তিগফার করে, কিন্তু ওই নাফস আল্লাহর অভিমুখী হতে পারে না। প্রিয় ভাই, সিজদা শুধু শারীরিক অঙ্গভঙ্গিমার মাধ্যমে করলেই সিজদা হয় না। সিজদা হচ্ছে আল্লাহর কাছে মস্তক অবনত করা। কিন্তু মস্তক অবনত করলাম, কিন্তু ওই মস্তক অবনত করার মধ্যে আল্লাহর কাছাকাছি যেতে পারলাম না। বলেন, এই সিজদা করে লাভ আছে? কি লাভ আছে? সিয়াম পালন করলাম, কিন্তু এই সিয়ামের মাধ্যমে আমি আল্লাহর কাছাকাছি যেতে পারলাম না, তাহলে এই সিয়াম কি আমার কোন উপকারে আসবে? দান করলাম, কিন্তু এই দানের মাধ্যমে আমি আমার রবের কাছাকাছি যেতে পারলাম না, বলেন এই দান সদাকা আমার কোনো কাজে আসবে? কি বুঝতে পারছেন আমার কথাগুলো? যখন বান্দা প্রতিটি সাজদা করে, এক একটি সিজদা বান্দাকে আল্লাহর অভিমুখী করে। কিন্তু বান্দা সিজদা করছে, আল্লাহর অভিমুখী হচ্ছে না। বান্দা সিয়াম পালন করছে, আল্লাহর অভিমুখী হচ্ছে না। বান্দা হজ করছে, আল্লাহর অভিমুখী হচ্ছে না। বান্দা যাকাত দিচ্ছে, আল্লাহর অভিমুখী হচ্ছে না। তার মানে বুঝতে হবে এই বান্দা মূলত আল্লাহর দাসত্ব করছে না, দাসত্ব করছে হয় দুনিয়ার, নয়তো শয়তানের। নয়তো কার? শয়তানের। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমাদেরকে, সিরু ফিল আরদ, দুনিয়াতে ঘুরো, পরিভ্রমণ করো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, দুনিয়ার পাতায় পাতায় তোমার জন্য কি আছে? শিক্ষা আছে। দুনিয়ার জমিন ভালো লাগে না, চন্দ্র অভিযানে যাও, চাঁদ গিয়ে দেখে আস, মঙ্গল গ্রহ দেখে আস। যাচ্ছে না মানুষ? আসমান ভালো লাগে না, জমিনের নিচে চলে যাও, জলবায়ু
সম্মেলন করলো কিছুদিন আগে, পানির নিচে। ভালো লাগে না সমুদ্রের নিচের এই গহ্বর দেখে আস, কিন্তু মনে রাখিও ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমাকে চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি হতে হবে? উপস্থিত হতে হবে। যেখানেই যাও না কেন আল্লাহ রাব্বুল আলামিন থেকে পালাতে পারবা না, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে পালাতে পারবা না। তাহলে যে অন্তর শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য ছুটে, দুনিয়াকে পাওয়ার জন্য ছুটে, কিন্তু তাকওয়া অর্জন করতে পারে না, সে অন্তর কি জান্নাত পাবে? একটা জিনিস খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসহাবে আজমাইনরা তেনারা চাইলে মদিনার রাস্তার মোড়ে মোড়ে স্বর্ণের মসজিদ নির্মাণ করতে পারতেন। কথাটা বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? আরেকটা কথা বলি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছিলেন, সে রাসূল চাইলে আল্লাহর কাছে যদি সন্ধ্যাবেলা দোয়া করতেন, সকালবেলা উহুদ পাহাড় স্বর্ণের হয়ে যেত। বিশ্বাস হয় কথা? যদি বিশ্বাস না হয় তাহলে বুঝবেন আপনি মুনাফিক নয়তো কাফের। বুঝেছেন কথা আমার? যদি বিশ্বাস না হয় তাহলে হয় আপনি মুনাফিক, না হয় কাফের। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দুনিয়া চেয়েছেন? কি দুনিয়া চেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা মসজিদ এরকম ইটের ছিল, বলতে পারবেন? এটা মনে হয় ওমর ফারুকের জামানায় ছিল, অর্ধ পৃথিবী শাসন করেছিল তখন ছিল। ছিল কিসের ছিল মসজিদগুলো? খেজুর পাতার। কিন্তু তাদের ইমানের অবস্থা যেমন খেজুর পাতার মসজিদ, তেমন মসজিদ তেমন ইমান ছিল নাকি ইমানটা অনেক মজবুত ছিল? অনেক মজবুত ছিল। আজ যতটা চাকচিক্যপূর্ণ মসজিদ করার পিছনে শ্রম দেই, মেধা দেই, মসজিদগুলোতে দ্বীন শিখার জন্য, মসজিদগুলোকে আল্লাহর দ্বীনের প্ল্যাটফর্ম বানানোর জন্য ততটা চেষ্টা করি না। আজ মসজিদ কমিটিগুলো মসজিদের উন্নয়ন নিয়ে যতটা ভাবে, মসজিদের দ্বীন চর্চা নিয়ে যদি ততটা ভাবতো, তাহলে এই সমাজে হেদায়েতবিহীন কোনো মানুষ থাকতো না। কষ্ট নিয়েন না, আপনাদেরকে বলছি না, সারা বাংলাদেশের এই 4.5 লক্ষ মসজিদের মুসাল্লিদেরকে বলছি এবং কমিটিদেরকে বলছি। তাহলে ওই কমিটিওয়ালারাও হেদায়েত প্রাপ্ত হয়ে যেত। কারণ আজ অসংখ্য মসজিদ কমিটি আছে যারা হেদায়েত শূন্য। একটু আগে বলেছি যে মসজিদের জন্য ইট দান করেছে, সেই দান কৃত ইট মসজিদ কমিটি চুরি করে নিয়ে চলে গেছে। পত্রপত্রিকায় সার্চ দিয়ে দেখবেন যে মসজিদ কমিটিতে থাকা অবস্থায় মসজিদে টিন লাগিয়েছিল, ফ্যান লাগিয়েছিল উপরে। কমিটি পরিবর্তনের কারণে কমিটির লোকেরা ফ্যান এবং টিন খুলে নিয়ে গেছে। ফ্যান এবং টিন খুলে নিয়ে গেছে। এও নিউজ দেখেছি, এক লোক আল্লাহর ঘর মসজিদে এসি দান করেছে। ইমাম সাহেবের বক্তব্যের কোনো এক অংশ তার পছন্দ হয়নি, তাই এসি খুলে বাড়িতে গিয়ে লাগাইছে। এসি খুলে নিয়ে গিয়ে বাড়িতে লাগিয়ে দিয়েছে। তো এই যে সমাজে অধঃপতন, মানুষ পথ হারা, এই মানুষগুলোকে পথ দেখাতে পারে শুধুমাত্র আল্লাহর কোরআন এবং আল্লাহর ভয়। আল্লাহর কোরআন এবং আল্লাহর ভয়। এজন্য আল্লাহ তাআলা সূরা আর-রহমানের মধ্যে বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, এই বলে ভয় করে যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে,
তার জন্য রয়েছে জান্নাতান, দুটো জান্নাত। এবার আপনার সামনে আমার একটা প্রশ্ন, আচ্ছা বলেন তো এই জমিন কার? এই জমিন কার? আপনি কার? আপনার জীবনের সময় কার? আপনার পরিবার কার দেওয়া? আপনার সম্পদ কার দেওয়া? আপনার এই যে ফসল হয় জমিনে, এই ফসল কে দেন? কিন্তু আপনি কি আল্লাহর আদৌ? আপনার এই সম্পদ কি আদৌ আল্লাহর? আপনার এই জীবনের প্রত্যেকটা অংশ কি আদৌ আল্লাহর? এই প্রশ্নগুলো আপনি আপনাকে করবেন। আপনাকে কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? মরতে হবে না? এটা জানেন তো, নাকি আজকে প্রথম শুনছেন? আপনার জীবনে কোনো পরিবর্তন আছে? বলেন গত জুমা থেকে আজ এই জুমা পর্যন্ত কোনো পরিবর্তন হয়েছে? যদি না হয়, একটা হাদিস শেষ পর্যায়ে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে আসলেন। সাহাবীরা, একটু বুঝাই সাহাবী কারা? যাদের নাম শুনলে বলি রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, এসে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে হয় আমরা যেন মুনাফিক হয়ে গেছি। বলেন এই প্রশ্ন জায়গাটা, এটা ইমানদারের লক্ষণ নাকি বেঈমানের লক্ষণ? কার লক্ষণ? ইমানদারের লক্ষণ। আপনার মনে কখনো এই প্রশ্ন জাগে আপনি কি আপনি মুনাফিক হয়ে গেলেন না কাফের হয়ে গেলেন? এমন প্রশ্ন জাগে? কারণ জাগবে কেমনে? যে অন্তরে পুরোটাই পুষ, যে শরীরে রক্ত নেই, পুষ দিয়ে ভর্তি, সে শরীরে জাগতে পারে এই প্রশ্ন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, আবার বলছি তারা সাহাবী যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তারাও আল্লাহর উপর খুশি, আল্লাহও তাদের উপর খুশি। সুবহানাল্লাহ। তারা আল্লাহ রাসূলকে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে হচ্ছে আমরা মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কেন? বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে থাকলে ঈমান বেড়ে যায়, আপনার আড়ালে গেলে এই ঈমানের তেজ, এই ঈমানের ভারত্ব ফিল করতে আর পারি না। আমাদের কেন যেন মনে হচ্ছে আমরা মুনাফিক হয়ে গেছি। এবার আপনি বলেন আপনার কি এমনটা হয়? এমনটা হয়? বরং আপনার দশা ওই রকম। এক গল্প শুনেছিলাম, এক মুরব্বির গরু ভুলেই মসজিদে এসেছে। তো হুজুর মুরব্বিকে বলেছে এই গরু কার, গরু কার? মুরব্বি এসে বলছে হুজুর গরু তো অবুঝ প্রাণী, তাই মসজিদে আসছে। কোনদিন আমাকে এই মসজিদে দেখছেন? কোনদিন আমাকে এই মসজিদে দেখছেন? কথা বুঝেছেন? গরু বুঝে না তাই মসজিদে আসছে, উনি বুঝে তাই উনি মসজিদে আসেন না। হাসিয়েন না, এই দশা আমাদের অনেকের। কবে লাস্ট ফজরের সালাত আদায় করেছেন কে বলতে পারবেন? যারা নামাজ পড়েন না, কবে লাস্ট ফজরের সালাত আদায় করেছেন? জীবনে কবে, কোন দিন সর্বশেষ তাহাজ্জুদের সালাত আদায় করেছেন? কবে আপনার রবের সামনে দাঁড়িয়ে বলেছেন আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহ করেছি, আমার অপরাধকে ক্ষমা করে দিন? অথচ আপনার রব ইয়ানজিলু মিনাস সামাই দুনিয়া, দুনিয়ার আসমানে প্রত্যেক দিন দুনিয়ার আসমানে নেমে আসেন। প্রতিদিন ইয়ানজিলু মিনাস সামাই দুনিয়া, রাতের শেষ অংশে নেমে আসেন। এসে বলেন কে আছো অপরাধী, আমার কাছে চাও, আমি তোমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমাদের অভাবগুলোকে দূরীভূত করে দিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমার ঋণ মিটিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হাজার অভিব্যক্তি দ্বারা বান্দাকে ডাকেন। কোনদিন আপনার প্রয়োজনে আপনি চাকরির জন্য বিভিন্ন কোম্পানি, বিভিন্ন বস, বিভিন্ন নেতার সামনে দাঁড়িয়েছেন, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন কখনো?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথচ বলছেন, তোমার যদি জুতার ফিতা চিরে যায়, জুতার ফিতা, এর জন্য তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। কথাটা অস্বাভাবিক মনে হলো? জুতার ফিতা চিরে গেছে, কার সামনে দাঁড়াতে বলছে? আল্লাহর সামনে দাঁড়াতে বলছে। আপনার জীবনে কত সমস্যা আসলো, কখনো আল্লাহর সামনে দাঁড়িয়েছেন? কি দাঁড়িয়েছেন? কারণ আপনি অন্তর থেকে আল্লাহকে আপনার রব হিসাবে ফিল করতে পারেন নাই। আপনি কবরে যাওয়ার জন্য অনেক চিন্তা করেন, কিন্তু আপনার চিন্তার 16 আনাই মিথ্যা। কারণ আপনাকে কবরে প্রথম জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা। যে তার রবকে দুনিয়ার জমিনে ফিল করতে পারলো না, অনুভব করতে পারলো না, তার রবকে ভয় করতে পারলো না, তার ইবাদত দ্বারা রবের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, রবের কাছাকাছি যেতে পারলো না, তার রব কখনো আল্লাহ হতে পারে না। বিয়ে করছেন, স্ত্রীরা মনে করেন, স্ত্রীরা, মা বোনেরা উপরতলায় তো শুনছে, বিয়ে করেছে কিন্তু আপনার স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক ভালো না, স্বামীকে রান্না করে খাওয়ায় না, স্বামীর কথা শুনে না, স্বামীর কোনো কিছুই পালন করে না, কিন্তু সে দাবি করছে তার স্বামী অমুক। বলেন, এটা কি পাগল ছাড়া অন্য কিছু হতে পারে? পাগল ছাড়া অন্য কিছু হতে পারে? ও এইটা খুব ভালো বুঝলেন, কারণ এটা তো বউয়ের বিষয়, আপনার সঙ্গে সম্পর্ক। তা আপনার রবের বিষয়টা সেম। আপনাকে অক্সিজেন দেয় কে? আপনার কিডনিতে তো সমস্যা নেই, যার কিডনির সমস্যা তাকে একটু বলিয়েন, সারাদিনে 32 বার আপনার অটোমেটিক ডায়ালিসিস হয়। একবার ডায়ালিসিস করতে কত টাকা লাগে? কত টাকা লাগে? প্রায় 50 থেকে 60,000 টাকা লাগে। তাহলে 32 বার অটোমেটিক ডায়ালিসিস হয়, কত লক্ষ টাকা সারাদিনে বিল আসতো? কত লিটার অক্সিজেন সারাদিনে গ্রহণ করেন? মেজারমেন্ট করেছেন কখনো? কত লিটার পানি পান করেন কখনো গণে দেখেছেন? এখন একটু গুগলে সার্চ দিয়ে দেখেন, পুরো আমেরিকান হাই প্যানেলের সায়েন্টিস্টরা মাত্র আধা পোয়া পানি, 2টা হাইড্রোজেন অণু, 1টা অক্সিজেন অণু মিলায় কি করছিল? পানি আবিষ্কার করেছিল, যার জন্য $550 কোটি তাদের লস হয়েছে। কয় লিটার পানি পান করেছেন? এটার টাকা আল্লাহকে দিয়েছেন? দান করার সময় সবচেয়ে ছোট নোট, পারলে এটা চিরা নোট, 10 পয়সা যদি বাড়িতে থাকে ওইটাও নিয়ে আসার চেষ্টা করি মসজিদে, যে এটা তো অচল, এটা মসজিদে অ্যাটলিস্ট চলবে। এই ঘটনা, তাই না? আল্লাহর সঙ্গে প্রতারণা করিয়েন না, কারণ এই প্রতারণার জীবন আজকে আছে, কালকে কবরে প্রথম প্রশ্ন আসবে, মান রব্বুকা, তোমার রব আসলে কে ছিল? আল্লাহ তাআলা জানেন না আপনার রব কে? তো কবরে প্রশ্ন করার দরকার কি? ডিরেক্ট ফেরেশতা পাঠাই দিয়ে পিটানো শুরু করা উচিত। এরপরেও প্রশ্নের ব্যবস্থা করণের কি দরকার? পৃথিবীতে কোনো পরীক্ষা আছে? এটা পৃথিবীর লাস্ট পরীক্ষাগুলোর একটা। প্রশ্ন ফাঁস হয়ে গেছে, কিন্তু এই পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেছে, কোনো প্রস্তুতি আছে? কিন্তু যদি বলা হতো যে আগামী এসএসসি পরীক্ষার প্রশ্ন আগেই ফাঁস করে দিলাম, বলেন তো ছেলেকে কি বলতেন? দিন রাত 24 ঘন্টা এই প্রশ্নের উত্তর মুখস্থ কর, এসএসসি পরীক্ষায় A+ পেতেই হবে, গোল্ডেন A+। এইচএসসির প্রশ্ন ফাঁস হয়ে গেছে, পেতেই হবে যেমনি হোক A+। কিংবা যে কোনো পরীক্ষার বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়ে গেছে, যেমনেই হোক আমাকে বিসিএস এ টিকতেই হবে। কিন্তু অনন্ত অসীম চিরস্থায়ী জান্নাতের প্রশ্ন ফাঁস হয়ে গেছে, সেইটার জন্য কোনো প্রস্তুতি আছে? তার মানে প্রস্তুতিই বলে দিচ্ছে আপনি জান্নাত পাওয়ার যোগ্যতা রাখেন না। প্রস্তুতি কি বলে দিচ্ছে? জান্নাত পাওয়ার যোগ্যতা রাখেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
আমাদের জীবনগুলোকে সংশোধিত করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন।